দাদি দাদি, আজকে তুমি কি গল্প বলবে? বলছি ওই পাহাড়ের ওপারে এক ছোট্ট কুঁড়ে ঘর আছে, আর সেখানে বাস করে এক চাঁদের রাজকুমারী। কিন্তু সে সেখানে বন্দি। বলতেও ভয় লাগে, এক দুষ্টু জাদুকর তাকে একা রেখে দিয়েছে। কেউ যদি সাহস করে ওর কাছে যায় আর সত্যিকারের বন্ধু হতে পারে, তবেই রাজকুমারী মুক্তি পাবে। আমি যাব, আমিও বন্ধু হব। বেশ বেশ, অনেক রাত হলো, এখন ঘুমোতে যা। আরে, চাঁদের রাজকুমারীর কত কষ্ট। আমি যাব ওকে ওই দুষ্টু জাদুকরের হাত থেকে মুক্ত করতে। ওই তো, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের চূড়ায় ওই বাড়িটিতে আমায় যেভাবেই হোক যেতে হবে। বাড়িতে কেউ আছো? আমি মীরা, আমি তোমায় মুক্ত করতে এসেছি। তুমি কে? আমি মীরা, তোমার গল্প শুনেছি আমি দাদির কাছে। বহু বছর ধরে আমি এখানে একা, কেউ কখনো আসেনি। এক অজানা কারণে জাদুকর আমায় এখানে বন্দি করে রেখেছে। হঠাৎ এত ঝড় শুরু হলো কেন? মনে হয় জাদুকর আসছে। এই মেয়ে, তুই এখানে কি করছিস? জাদুকর দাদু, ও জাদুকর দাদু, তুমি রাজকুমারীকে ছেড়ে দাও না গো। আমি রাজকুমারের বন্ধু হতে এসেছি। বন্ধু হতে এসেছিস? বন্ধু হওয়া অত সহজ নয়। তুই কি মিথ্যা কথা পারিস? না, আমি কখনো মিথ্যা কথা বলি না। আমি সব সময় সত্যি কথা বলি। মিথ্যা বলা মহাপাপ। বাহ, তোর সাহসিকতা ও নৈতিকতায় আমি মুগ্ধ। নে, আজ থেকে চাঁদের রাজকুমারীকে আমি মুক্ত করে দিলাম। কিন্তু একটা কথা মনে রাখবি, কখনো মানুষের ক্ষতি করবি না ও মিথ্যা কথা বলবি না। ঠিক আছে জাদুকর দাদু, চলো রাজকুমারী, আমি তোমায় আমার সাথে নিয়ে যাব। তোমার সাহস ও শক্তির জন্য আজ আমি মুক্ত হতে পেরেছি। এখন থেকে প্রতিটি রাতে আমার আলো পৃথিবীকে আরো আলোকিত করবে। আমাকে যেতে হবে চাঁদের দেশে। আমি তোমার সাথে যেতে পারবো না। চলি বন্ধু, তোমার যে কোনো বিপদে তুমি আমায় স্মরণ করো, আমি তোমায় সাহায্য করব।